গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো তোমাদের ডাব্লিউবিপি এসআই বা কনস্টেবল, কেপিএসআই কনস্টেবল, তারপরে তোমার পিএসসি ক্লার্কশি মিসলেনিয়াস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, এই পরীক্ষাগুলো কবে হবে এইটা নিয়ে সবার মধ্যে একটা মানে টালমাটাল চলছিল। দেখো মোটামুটি আমরা পিএসসি ক্লার্কশিপ বা ডাব্লিউবিসিএস এগুলোর একটা ডেট আমরা পেয়েছি মোটামুটি। তো সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। রেলওয়ে এনটিপিসিও আর রেলওয়ে গ্রুপ ডিটাও আমরা মোটামুটি রেলওয়ে ক্যালেন্ডার থেকে বলে দিতে পারি মোটামুটি কীরকম সময় পরীক্ষাটা হবে। ডাব্লিউবিপি এসআই কনস্টেবল এবং কেপিএসআই কনস্টেবল এই জায়গাটা এখনও ঝুলে আছে, কবে পরীক্ষা হবে আমরা ঠিকঠাক বুঝতে পারছি না। তো সেটার উপর অনেকগুলো ফ্যাক্টরও রয়েছে, আমি তোমাদের সাথে একটু আলোচনা করে দিচ্ছি, লজিক্যালি তোমরা একটু ব্যাপারটা বুঝবে যে মোটামুটি পরীক্ষাগুলো কখন হতে পারে। আর পরীক্ষা কোন ডেটে হবে এটা আমি জেনারেলি তোমাদের সাথে এই ধরনের কোনো ভিডিও করি না, তোমরা জানতে পেরে যাও, টেলিগ্রামে তোমাদেরকে জানিয়ে দিই। কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র আমি এক্সাম ডেট তোমাদেরকে জানানোর জন্য করছি না। আমার আরও কিছু জিনিস বলার আছে যেগুলো মানে নর্মালি কী বলো তো, হোয়াটসঅ্যাপ বা কলে তোমরা যে ধরনের কোয়ারিজগুলো রাখো তার কিছু উত্তর আমি ভাবলাম যে তোমাদেরকে বলে দিই, এটা সবার জানাটা খুব জরুরি। তো একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আমি খুব বেশিক্ষণ সময় নেব না, কিন্তু যে কথাগুলো বলবো একটু তোমরা নিজেদের সাথে জাস্ট মিলিয়ে দেখবে, ঠিক আছে? তো প্রথমে যদি আমি আসি, দেখো এখানে আমি এই কটা পরীক্ষার আপাতত এক্সাম ডেট তোমাদেরকে বলে দিচ্ছি। মোটামুটি তোমরা ধরে নিতে পারো যে সেই এক্সাম ডেটেই এক্সামটা হবে। কেন বলবো সেটাও আমি বলে দিচ্ছি। কিছু কিছু অফিসিয়াল মানে ডেটাও রয়েছে, কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে লজিক্যালি বলার চেষ্টা করব। যেমন ধরো ডাব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ ডাব্লিউবিপির কেপি, এই দুটোরই ধরো এসআই বা কনস্টেবল অলরেডি যেগুলো ধরো আমাদের বেরিয়েছে, নোটিফিকেশান বেরিয়েছে, তোমরা ফর্ম ফিল আপ করেছো বা প্রিলি পরীক্ষা দিয়েছো, মেনটা দেওয়া হয়নি, এই ব্যাপারটা নিয়ে আমি বলে দিচ্ছি। তো প্রথমে একবার ডাব্লিউবিসিএসটাকে বলে দিই। দেখো তোমাদের রিসেন্ট পিএসসি তোমরা দেখেছো যে একটা ক্যালেন্ডার দিয়েছে এবং সেখানে আমরা দেখেছি কি 7/9/2025 মানে সেপ্টেম্বর, 7ই সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা হবে। 2025-এ 7 সেপ্টেম্বরে 2024-এর প্রিলিমিনারি, অর্থাৎ যে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি তোমাদের এসেছে, ঠিক আছে, ইন্ডিকেটিভ ভ্যাকেন্সিগুলো 2024-এ এসেছে। এখন এখানে একটা জায়গা তোমাদের অনেকে ফোন করেছো, আমাকে জিজ্ঞাসা করছো যে স্যার অনেকের তো বয়স নিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে, যেহেতু ধরো অনেক দিন ধরে এক্সাম হচ্ছে না, মানে ধরো কারোর এজ লিমিটটা পেরিয়ে যাচ্ছে, হয়তো ঠিকঠাক সময় পরীক্ষা হলে এবছরে তাহলে এজটা ঠিকঠাক থাকতো বা নোটিফিকেশানটা বেরিয়ে গেলে। তো আমার মনে হয় মোস্ট প্রবাবলি এটাই হবে যে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি যেটা বের করেছে পিএসসি, এটা কিন্তু এই কারণেই বের করেছে যে ধরো যেহেতু ওবিসি কেসের জন্য সব কিছু প্রবলেম হয়ে রয়েছে, তাই 2024-এ ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি বার করা মানে মোটামুটি তোমার 2024-এর ধরেই তোমার কিন্তু এজটা ক্যালকুলেশন হওয়া উচিত। সেই জন্যই মানে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সিটাকে বের করা। এই জন্য এটাকে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি মোস্ট প্রবাবলি বলা হচ্ছে, যাতে ধরো 2025-এ যখন আমাদের মানে ফুল নোটিফিকেশান আসবে, তোমরা হয়তো দেখতে পাবে সেখানে তোমাদের এই এজের ব্যাপারটা হয়তো 2024 পর্যন্তই হবে। অর্থাৎ 2024-এ যদি নোটিফিকেশান বেরোতো, যারা যারা পরীক্ষা দিতে পারতে তারা 2025-এও নোটিফিকেশান বেরোলে পরীক্ষা দিতে পারবে। তো অনেকে পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের জন্য ট্রাই করে বা ডাব্লিউবিসিএসের জন্য ট্রাই করে, এগুলো এজ লিমিট একটু বেশি থাকে বলে। এই কারণে কয়েকজন এটা জিজ্ঞাসা করেছিলে, আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। তোমরা প্রস্তুতিটা নিতে থাকো। আমার মনে হয় যে এই একটা বছর তোমাদের কিন্তু হয়ে যাবে, ওই জন্যই 2024-এ আমরা নোটিফিকেশানগুলো দেখো সব পেয়ে গেছি, ঠিক আছে? আচ্ছা, এটা গেল ডাব্লিউবিসিএসের ব্যাপারে। ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমস। পিএসসি ক্লার্কশিপ আমরা যদি দেখি, পিএসসি ক্লার্কশিপের অলরেডি ধরো পার্ট 2, যেটা মানে 2023-এর যে নোটিফিকেশান আমাদের কিছুদিন আগে পরীক্ষা হয়েছে, ওর যে পার্ট 2 এক্সাম, মানে যেটার মেইন এক্সামের প্রিপারেশান তোমরা এখন নিচ্ছ, যারা যারা প্রিলিমস ভালোভাবে দিয়ে এসেছো, তাদের পরীক্ষাটা 15/6/2025-এ কিন্তু হচ্ছে। এটা একটা রানিং জিনিস, তোমরা 15/6 এটা ধরে রাখতে পারো তোমার শিওর ডেট, এবং পিএসসি ক্যালেন্ডারেতেই দিয়েছে এটা। তো আমাদের 6 মানে হচ্ছে জুন, 15th জুন তোমাদের পরীক্ষাটা হবে। মানে হাতে ধরো তোমার টাইম রয়েছে, জানুয়ারিটা ধরো আমি ছেড়েই দিচ্ছি, মাঝখানে টুকটাক এদিক ওদিক হয়ে আমি ফেব্রুয়ারি ছেড়েই দিচ্ছি, ধরো জানুয়ারিরও অবশ্য আজকে তোমাদের যা তারিখ আছে, ধরো 15 দিন যদি বাদ দিই, পুরোপুরি তোমাদের হাতে 5 মাস টাইম আছে, ঠিক আছে? পুরো 5 মাস টাইম আছে। 5 মাসটা তোমাদেরকে কিন্তু কাজে লাগাতে হবে। এটা ডেসক্রিপটিভ তো,
সেই জন্য একটু প্র্যাকটিসের দরকার আছে। সুতরাং যারা পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য পিএসসি ক্লার্কশিপটায় ফোকাস করেছিলে তারা অবশ্যই 5টা মাসকে কাজে লাগাও। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পার্ট 1 এর যেটা ক্লার্কশিপ মানে যেটা ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি আমরা দেখলাম, ওটার পরীক্ষা তোমাদের ডিসেম্বরে হবে। তো এটাও মোটামুটি আমরা একটা বেশ টাইম পাচ্ছি, মোটামুটি প্রিপারেশনের মধ্যে থাকলে অনেকটা টাইম পাচ্ছি, অসুবিধা নেই। মিসলেনিয়াসের যে ফাইনাল 2023-এ যেটা তোমরা প্রিলিমস দিয়ে এসেছো, সেটার পরীক্ষা 18/5/2025-এ হচ্ছে। অর্থাৎ এটা ধরো আমাদের কিন্তু মানে ক্লার্কশিপের ঠিক আগে আর কি, ধরে নাও ক্লার্কশিপের থেকেও 1 মাস কম সময় পাবে তোমরা। প্রিলি 2025 অর্থাৎ ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি যেটা বেরিয়েছিল তার জন্য 23/11/2025-এ তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ যেরকম আগের বছরে হলো নভেম্বর ডিসেম্বরে, সেরকমই পরীক্ষাটা তোমাদের হবে। ঠিক আছে, তাহলে মিসলেনিয়াস আর ক্লার্কশিপ নভেম্বর ডিসেম্বর আমাদের নেক্সট নতুন প্রিলিটা হবে। যারা মেন্সের জন্য করছো, আমি বারবার বলছি তোমরা পরীক্ষার ডেট ওটাকেই ফাইনাল ধরে, হাতে 4-5 মাস আছে ধরে তোমরা বাংলা ইংরাজি এগুলো প্রিপেয়ার করো, নিজেরা করো, খুব ভালোভাবে প্র্যাকটিস করো। যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয় তাহলে তোমরা এই ব্যাচটার হেল্প নিতে পারো। ঠিক আছে, তোমাদের জন্য এই ব্যাচটা একদম রিজনেবল একটা প্রাইসে করে দিয়েছি আমি, যাতে করে অ্যাটলিস্ট তোমরা এই যে লেখাগুলো করার পরে যাতে বুঝতে পারো নিজেরা যে হ্যাঁ আমি এটা লিখছি, আমার এই লেখাটা ঠিকঠাক আছে, এটা স্কোর তোলা যাবে। এই জিনিসটা বোঝার জন্য তোমাদের এই ডেসক্রিপটিভ ব্যাচটা করা আছে। কেননা এখানে তোমাদের এই রকম 2জন ম্যাম আলাদা আলাদা আছেন, তো তারাও তোমাদের পুরো জিনিসটা শেখাচ্ছেন, করাচ্ছেন, একটা খাতা চেকিংয়ের ব্যাপার আছে, যার জন্য খুব রিজনেবল প্রাইসে তোমাদের এটা রাখার চেষ্টা করেছি, ব্যবস্থা করেছি, তোমরা এখান থেকে করে নিও। ঠিক আছে, কেননা পুরো এই সিস্টেমটা এটা কিন্তু ইউটিউবে করা সম্ভব নয়। তো তোমাদের এটা একটা অফারও করে দেওয়া হয়েছে, অনেকের রিকোয়েস্ট ছিল, প্রচুর জনের রিকোয়েস্ট ছিল যে একটুখানি কিছুদিন এটা যদি আমাদের পুরনো অফারে পাওয়া যেত। তো আমি এটা 31 জানুয়ারি পর্যন্ত তোমাদের ম্যানেজ করতে পেরেছি। এর মধ্যে তোমরা কিন্তু এই 599-এ এটা জয়েন করে নিতে পারবে। ঠিক আছে, ক্লার্কশিপ মেন। আরও কিছু জিজ্ঞাসা করার থাকলে এই নাম্বারে তোমরা জিজ্ঞাসা করে নাও। তো এবারে যেটা আমাদের ব্যাপার সেটা হচ্ছে রেলওয়ে নিয়ে যেটা বলার সেটা হচ্ছে, প্রথমত আমাদের এনটিপিসি ফুল দমে প্রিপারেশন চলছে এখন। তোমাদের এনটিপিসির পরীক্ষা মোটামুটি যেটা ধরা যায় সেটা হচ্ছে ধরো এপ্রিলটাকে ধরে রাখছি আমি। ঠিক আছে, এপ্রিল। ঠিক আছে, এবার আই থিঙ্ক এটা মার্চের শেষের দিকে বা তারপরে তোমাদের কিন্তু একটা চান্স আছে এই এনটিপিসির পরীক্ষাটা হওয়ার, যদি মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকে। গ্রুপ ডির পরীক্ষা যদি বলো, গ্রুপ ডির পরীক্ষা তোমাদের এক্ষুনি হবে না, একটু দেরি আছে, কেননা নোটিফিকেশনটাই ঠিকঠাকভাবে বেরোয়নি এখনো। মোটামুটি আমি তবুও বলে রাখছি এটা আফটার আগস্ট। ঠিক আছে, আফটার আগস্ট যেরকম যা বোঝা যাচ্ছে, কেননা তার আগে যে সব পরীক্ষাগুলো রয়েছে সেই অনুযায়ী তোমাদের মোটামুটি আফটার আগস্ট মানে ধরে রাখো সেপ্টেম্বর অক্টোবর গ্রুপ ডির পরীক্ষাটা মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর হবে। দেখো এইগুলো কিন্তু চেঞ্জ হতে পারে, 1-2 মাস এদিক ওদিক হতে পারে। আমি সেই জন্যই তোমাদেরকে আমি বলবো না যে শিওর এই ডেটেই পরীক্ষা হবে, ঠিক আছে, ওরকম ব্যাপার না। আমি জাস্ট এটা একটা আলোচনা করছি তোমাদের সাথে। আমারও যেরকম যা ধরো অন্যান্য পরীক্ষাগুলো আছে, আগে সেই পরীক্ষাগুলো হবে, তারপরে এই পরীক্ষাগুলো হবে। ঠিক আছে, এরকম ভিত্তিতে আমি যদি ধরি তাহলে এনটিপিসি গ্রুপ ডি মোটামুটি ধরো ওদিকে আমাদের এপ্রিল, ঠিক আছে, এনটিপিসিটা, গ্রুপ ডিটা মোটামুটি আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবর এরকম নাগাদ তোমাদের গ্রুপ ডিটা হতে পারে। সেটা হয়তো নভেম্বরেও যেতে পারে। মোট কথা আগস্ট সেপ্টেম্বরের আগে গ্রুপ ডি হবে না। ঠিক আছে, গ্রুপ ডির প্রিপারেশন তোমরা যদি যারা ভাবছো স্টার্ট করবো করে দাও একদম, আর দেরি করো না। ঠিক আছে, কেননা নোটিফিকেশান বেরিয়ে গেলে WBP-KP বা আমাদের স্টেটের এক্সামগুলোর মতো কিন্তু নয়, রেলওয়ের পরীক্ষা মানে হবেই একটা নির্দিষ্ট টাইমে। যেমন এসএসসি ক্যালেন্ডার নিয়ে তোমাদের সাথে অন্য একদিন আলোচনা করে নেবো। ঠিক আছে, জিডি বা এমডিএস বা ওগুলো নিয়ে। তো এটা গেল আমাদের রেলওয়ে। আর WBPর কথা তোমরা যদি বলো, WBP-KP আমাদের যে পরীক্ষাগুলো হবার কথা ছিল, মানে ধরো কনস্টেবল বা KPSI এর, তো এই পরীক্ষাগুলোর দিকে আমরা যদি দেখি, যেহেতু ধরো ওবিসির কেসটা এখনও মেটেনি এবং আমাদের পিআরবি জানাচ্ছে যে ওবিসির কেস না হলে কিছু করা যাবে না, বা নতুন নোটিফিকেশান আসবে না, নতুন ভ্যাকেন্সি আসবে না। নতুন ভ্যাকেন্সি আসুক, সেটা আই থিঙ্ক তোমাদের যদি ধরো এই জানুয়ারিতেই কেসটা মিটে যায় তাহলে নতুন নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে অ্যাকর্ডিং টু পিআরবি। কিন্তু WBP-KPর যে পরীক্ষাগুলো আছে, আমার মনে হয় যদি জানুয়ারিতেও তোমাদের সব কিছু মিটে যায়, ফেব্রুয়ারিতেই যে পরীক্ষাটা হবে, যদি হয় ফেব্রুয়ারির শেষের দিকে হতে পারে। তার কারণ তোমাদের মানে যেটা বলার কারণ সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক যে ধরো পরীক্ষাটা আছে,
মাধ্যমিক পরীক্ষা তোমার ফেব্রুয়ারির 3rd উইকে মনে হয় শেষ হচ্ছে, 22 তারিখে মনে হয় শেষ হচ্ছে। আর উচ্চ মাধ্যমিকটা আবার মার্চের 1st উইক থেকে স্টার্ট হচ্ছে। তো যদি হয়, যদি ধরো জানুয়ারিতে ঠিকঠাক হয়ে যায় ওবিসির ব্যাপারটা, তাহলে মোটামুটি ফেব্রুয়ারির লাস্ট উইকে একখানা চান্স আছে, ঠিক আছে? ধরো ফেব্রুয়ারির তাও হবে না, কারণ হচ্ছে ফেব্রুয়ারির একটাই সপ্তাহ থাকছে, যদি রবিবার ছাড়া অন্য কোনো দিন এক্সাম নেয় তবেই হবে ফেব্রুয়ারিতে ডাব্লিউবিপির বা কেপির, এই যে কোনো পরীক্ষা তোমাদের যেগুলো অর্গানাইজ করবে। আর উচ্চ মাধ্যমিক যেটা, উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা আবার তোমার মার্চে স্টার্ট হয়ে যাচ্ছে। সুতরাং আমি ধরতে পারি ধরো মার্চের যদি 3 তারিখ থেকে স্টার্ট হয়, সেটাও ধরো চলবে বেশ কিছুদিন। তো এই সমস্ত দিকে আমরা যদি দেখি, কোনো রকমভাবে স্কুল পাবে না, তাই না? এই পরীক্ষাগুলো তো তোমার অফলাইনেই হয় ম্যাক্সিমাম, যদি অনলাইনে হয় সেটা আলাদা জিনিস। যদি অফলাইনেই হয় পরীক্ষা, তাহলে মোটামুটি কিন্তু তোমরা ধরে রাখো মার্চের লাস্ট উইক ছাড়া তার আগের কোনো অপশান নেই। মার্চের লাস্ট উইকেই এক্সাম হবে, তার আগে কোনো রকমের অপশান নেই। এবার যদি তার মাঝখানে কোনো একটা দিন পিআরবি ব্যবস্থা করে, সেটা হচ্ছে সানডে ছাড়া, এখন তো অনেক সময় সানডে ছাড়াও এক্সাম হচ্ছে, তো সানডে ছাড়া যদি হয় ফেব্রুয়ারি লাস্ট উইকে মেবি একখানা পরীক্ষা হয়ে গেলেও যেতে পারে। আদারওয়াইজ মার্চের লাস্ট উইক ছাড়া কোনো অপশান নেই। তাও যদি জানুয়ারিতে আমাদের ঠিকঠাক করে মিটে যায়, তবে আমার মনে হয় এবারে ওবিসির ব্যাপারটা মোটামুটি মিটে যাবে। তার কারণ দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো, পিএসসি যেহেতু ডেটগুলো দিয়েছে, এক্সাম ডেটগুলো নিশ্চয়ই তারা কিছু একখানা বুঝে দিয়েছে, ঠিক আছে? আমাদের থেকে অবশ্যই তারা এই ব্যাপারগুলো আরও ভালো বুঝবে। তো সেই হিসাবে আমি বলতে পারি হয়তো তোমাদের ডাব্লিউবিপি কেপির ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যাবে। তোমরা ডাব্লিউবিপি কেপির জন্য যারা যারা প্রস্তুতি নিচ্ছ নিতে থাকো, তার কারণ দেখো এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাওয়া মানেই কিন্তু তোমাদের পিআরবি বলেই দিয়েছে যে এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কেননা ওরা এক্সাম নেওয়ার জন্য রেডি, শুধুমাত্র এই ওবিসির প্রবলেমটার জন্য আটকে আছে। এই তো ব্যাপার। তাহলে মার্চ ধরে রাখো, তাহলে মার্চ যদি হয় তোমাদের হাতে রয়েছে কিন্তু আরও 2 মাস, ধরে নিচ্ছি আমি মার্চ, মিনিমাম 2 মাস তোমাদের কাছে রয়েছে। এবার আমার যেটা বলার বক্তব্য, এক্সাম ডেট ছাড়া যেটা তোমাদের বলছিলাম, যে মোটামুটি পিএসসি, রেলওয়ে এগুলো তো আমরা একটা বুঝতে পারছি কবে কি এক্সাম হবে, কিন্তু ডাব্লিউবিপি কেপিটা আমরা কনফিউজড। যদিও মোটামুটি অনেকদিন ধরেই প্রিপারেশন চলছে তোমাদের ডাব্লিউবিপি কেপি, সুতরাং তোমরা পড়াশোনা করছো আশা করি। কিন্তু কিছু কিছু জন আছে যারা পড়াশোনাটাকে মানে আপাতত কিছুদিনের জন্য বাদ দিয়ে দিয়েছে, তো রিদম কেটে গেছে অ্যাকচুয়ালি। খুব স্বাভাবিক জিনিস, এর মধ্যে সবাই আছে, এরকম না যে তুমি একা, তুমি ধরো যে এখন দেখছো তুমি একা এরকম হয়েছো, বাদ বাকিরা সবাই পড়তেই থাকছে, এরকম নয়। খুব স্ট্রং কিছু জন আছে যারা ধরো রেলওয়ে, গ্রুপ ডি, এনটিপিসি এগুলোর প্রিপারেশান নিচ্ছে, বা ধরো এসএসসি জিডি, এমটিএসের প্রিপারেশান নিচ্ছে, তাদের তো একটা প্রস্তুতির মধ্যে তারা রয়েছে। তো সুতরাং একটা জিনিস ভাবো, যে তারা যখন ডাব্লিউবিপি কেপিটা দেবে, তাদের কিন্তু অলরেডি প্রিপারেশানের মধ্যে তারা আছে। আর তোমরা যারা যারা শুধুমাত্র ডাব্লিউবিপি কেপি দেওয়ার জন্য বসে রয়েছো, অন্য কোনো পরীক্ষা দিচ্ছ না, ফোকাস যে আমি ডাব্লিউবিপি কেপিই দেবো, ওটা ছাড়া আর কিছু দেবো না, তাদের একটা ভুল কোথায় হচ্ছে, তারা কিন্তু পড়াশোনাটা থেকে কিছুটা সরে যাচ্ছে, ঠিক আছে? মনে হচ্ছে যে এখনো এই তো ওবিসির এইসব ব্যাপার কবে কি মিটবে, মানে একটা যেন কেমন একটা হতাশা মতো চলে এসেছে, ঠিক আছে? যে আদৌ কবে মিটবে তার কোনো ঠিক নেই, এই ধরনের একটা কেস, কবে মিটবে, কবে পরীক্ষা হবে। এই জন্য তোমাদের একটা প্রবলেম হলেও হতে পারে, সেটা হচ্ছে যে তোমরা কিন্তু এদের থেকে, যারা অলরেডি অন্যান্য পরীক্ষাগুলো দিচ্ছে তাদের প্রিপারেশান করছে, আর যারা ডাব্লিউবিপি কেপি দিচ্ছে, তোমরা কিন্তু একটু পিছিয়ে পড়বে তাদের থেকে, যারা অলরেডি অন্যান্য পরীক্ষার প্রিপারেশানের মধ্যেও কিন্তু আছে। এটা খেয়াল রাখবে, কেননা যারা রেলওয়ে এনটিপিসি দিচ্ছে, যারা রেলওয়ে গ্রুপ ডি দিচ্ছে, যারা জিডি এমটিএস আছে এরকম দিচ্ছে, আমি তো দেখেছি অনেক কম বয়সী ছেলেরা অনেক সিরিয়াস আছে। এমটিএস জিডি দিচ্ছে, তারা যথেষ্ট সিরিয়াস, এবং মানে পড়াশোনাটাও তারা সেইভাবে করে, সেই লেভেলটা জানে তারা। সুতরাং তারাও কিন্তু ডাব্লিউবিপি কেপি দেবে। তো তারা যখন ডাব্লিউবিপি কেপি দেবে, তার মানে বুঝতে পারছো তাদের প্রিপারেশনটা কী থাকবে। আমি এটা ভয় পাওয়াচ্ছি না কাউকে, যারা ধরো শুধুমাত্র ডাব্লিউবিপি কেপির জন্য করছো, কারণ আমি প্র্যাকটিস ক্লাসে তো দেখি একটা কোয়েশ্চেন যখন একটু টুইস্ট চলে আসে, একটু ট্রিকি চলে আসে, তখন তোমরা আমি দেখেছি ওখানে বলার চেষ্টা করো, বা অন্য স্টুডেন্টদেরকে বলো যে এই কোয়েশ্চেন এরকম আসবে না, মানে কি তার মানে কি, তার মানে ওটা তুই প্রিপারেশনে দুর্বলতা আছে, পূর্ব প্রস্তুতিতে দুর্বলতা আছে। এখন ক্লার্কশিপ, মিসলেনিয়াস যেরকম ধরনের ধরো পরীক্ষা হলো, মিসলেনিয়াসে খুব ইজি পরীক্ষা হলো, সবাই বললো যে মিসলেনিয়াসে খুব ভালো হয়েছে আর হয়েছে, ঠিক আছে। ক্লার্কশিপে বোঝা গেল যে তাহলে ক্লার্কশিপে ওরকম হবে, কিন্তু ক্লার্কশিপে সেরকম হলো না।
তো আমি তোমাদেরকে বারবার বলে এসেছিলাম যে ইজি, মিডিয়াম, হার্ড সব কিছুর জন্য প্রস্তুত থাকো। কখন কীরকম হবে কোনো ঠিক নেই। ডাব্লিউবিপি, কেপি লাস্ট যে পরীক্ষাগুলো হয়েছে খুব ইজি কোয়েশ্চেন হয়েছে। কে বলতে পারে এর পরের যে পরীক্ষাটা হবে সেটা হয়তো একটু টাফ হয়ে গেল। তো যদি হয়, ধরো এতদিন ধরে ওয়েট করছো তোমরা, এটাকে একটা সাধনা বলে, 1 বছর 1.5 বছর ধরে এটার পিছনে পড়ে থাকা। আজকে হঠাৎ করে 1 মাস 1.5 মাস পর 2 মাস পরে পরীক্ষা একটা হলো, সেখানে গিয়ে তোমরা দেখতে পেলে কোয়েশ্চেন একটু টাফ হয়ে গেল, তখন কীরকম লাগবে মনটা? তাহলে এখন থেকে সেই মতো করে তৈরি থাকো, নিজেরা নিজেদের মতো করে রেডি হও। এটা তো কম্পিটিটিভ এক্সাম, তোমার ইচ্ছে মতো কী করে পিআরবি চলবে? যারা এক্সামিনার তারা কোয়েশ্চেন সেট করবে, তাদের তো চেষ্টা থাকবে এত লাখ ফর্ম ফিল আপ হয়েছে, আমাকে তাদের মধ্যে এত নিতে হবে, ঠিক আছে? তাদের ওই জায়গাটা নেই। এই ধরো কাট অফ আগে কেন কম হতো? আগে কম হওয়ার কারণ ছিল, দেখো এত তোমাদের কাছে এই অনলাইনের ব্যাপার ছিল না, তোমরা ইউটিউবে পড়াশোনা সেইভাবে হতো না, ঠিক আছে? আজকে যদি আমি 4-5 বছর আগে চলে যাই, সেই জন্য এত কম কাট অফ হতো। এত সুন্দর সুন্দর বই, এত কিছু মেটেরিয়াল, স্টাডি মেটেরিয়াল, সোর্সেস তোমাদের কাছে ছিল না। তো সেই জন্য স্টুডেন্টরা সেইভাবে কিন্তু মানে যে পড়তে পারতো তাও নয়। এখন তোমাদের কাছে 24 ঘন্টা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে ক্লাস হচ্ছে, বিভিন্ন বই তোমাদের কাছে রয়েছে, ঠিক আছে? তোমরা কিন্তু আগের থেকে অনেকটা ম্যাচিউর, অনেক কিছু ভালোভাবে পড়ে ফেলেছো, তোমরা জানো সেই জায়গাটা, তো সেটা রেডি হয়েছে। তাহলে সেই কারণে দেখো যে আগে 50 উত্তর করতে পারতো, তার তো এখন 70 উত্তর করার ক্ষমতা হয়েছে, তাহলে কাট অফ কেন বাড়বে না? বাড়তেই পারে। সুতরাং আমি আগেও বলেছি, এখনও বলছি যে কাট অফের চিন্তা মাথায় না করে, হ্যাঁ, আমি যেমন আগের বারের পরীক্ষাটা তোমাদের দেখেছো, বলেছি যেরকম বলেছি কাট অফ বেড়েছে, বেড়েছে 60-65 ধরে এগো, 50-45 এসবের দিন চলে গেছে, ঠিক আছে? তার কারণটা এটাই যে যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু এসএসসি মানে সেন্ট্রালের এক্সামগুলোর প্রিপারেশনও নিচ্ছে। তো বলার উদ্দেশ্য একটাই, যে যেদিনকে সমস্ত জিনিস মিটে যাবে, তোমাদের পরীক্ষার কথা ঘোষণা হবে, দেখবে যেদিন পরীক্ষার কথা ঘোষণা হবে সেটা হয়তো 1 মাস আগে হলো। তাহলে ওই 1 মাসের মধ্যে তোমরা কিন্তু তখন কি করবে বুঝতে পারবে না। কিভাবে আমি আবার শুরু করব, যেগুলো করা আছে করব, এটা নয়। মানে কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে আমার পড়া আছে, আমি ঠিক করে ফেলবো, ওরকম নয়। এখানে রিভিশন আর প্র্যাকটিসটা খুব ম্যাটার করে। রিভিশন আর প্র্যাকটিস খুব ম্যাটার করে, আমি বারবার বলছি। পড়া থাকলেও তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। অঙ্ক তুমি সব জানো, সব সূত্র জানো, সব টেকনিক বোঝো, কিন্তু প্র্যাকটিস নেই, তুমি কিন্তু খেলতে পারবে না। এই রকম এই কথাটা বলার জন্য আমি তোমাদের সচিন টেন্ডুলকারের এক্সাম্পল দিয়েছিলাম, বা ধরো বিরাট কোহলির এক্সাম্পল দিয়েছিলাম। বিরাট কোহলি খুব ভালো খেলে, কিন্তু তার প্র্যাকটিস না, সে যদি 1 বছর প্র্যাকটিস না করে মাঠে নামে, সে কিচ্ছু খেলতে পারবে না, তো ভালো স্কোর করতেই পারবে না, তাই না? ঠিক সেরকম তোমাদেরকেও প্র্যাকটিস আর হচ্ছে তোমার রিভিশন, এগুলো দিয়ে যেতেই হবে। তো অনেক দিন হয়েছে, আশা করা যায় ওবিসির ঝামেলাটা মিটে যাবে। আমি তোমাদেরকে এটাই বলবো, অন্যান্য পরীক্ষাগুলোর জন্য ঠিক আছে, কিন্তু ডাব্লিউবিপি, কেপি শুধুমাত্র যারা ফোকাস করেছো, তারা কিন্তু এবারে একটু নড়ে চড়ে বসো। তোমাদেরকে কিন্তু এবার থেকে ভালো করে শুরু করে দিতে হবে, আর দেরি করো না, ঠিক আছে? আমি তোমাদেরকে বলেছি, দেখো ম্যাক্সিমাম যদি মার্চের শেষটা হয়, আমি মার্চটাও ধরো ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমাদের ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারির আর 15 দিন ধরো আছে, 2 থেকে 3 মাস এইটা ধরে এগো, আমি বলছি তোমাদের পরীক্ষা হয়ে যাবে। এটা আমার আইডিয়া, যদিও আমি কোনো এটা অফিসিয়াল বলছি না, দেখো অফিসিয়াল বেরোলে তারপরে হবে, ঠিক আছে? এরকম কেউ যেন কমেন্ট করো না, স্যার আপনি কি করে জানলেন? আমার জানার কোনো ব্যাপার নেই, যা জিনিস চলছে চারিদিকে সবাই জানে, ঠিক আছে? এগুলো অজানার কিছু নেই। সুতরাং ডাব্লিউবিপি, কেপি যারা শুধুমাত্র করছো তারাও কিন্তু স্টার্ট করে দাও, ঠিক আছে? আর তোমাদের জন্য তো এগুলো করেই দিয়েছি, এগুলোর থেকে রিজনেবল প্রাইসে এত সুন্দর ব্যাচ, আই থিঙ্ক তোমাদের, তোমাদেরই ফিডব্যাক, সেটা আমি বলবো না, ছাড়ো বাদ দাও। 959343 এই নাম্বারে দরকার হয় তোমরা ফোন করো, হোয়াটসঅ্যাপ করো, করে যদি এনটিপিসির জন্য করো, তাহলে এনটিপিসির জন্য আর একদিনও সময় নষ্ট করা নেই, 1 ঘন্টাও টাইম নষ্ট করার নেই, কেননা এনটিপিসির জন্য তোমাদের অন্য লেভেলের পড়তে হবে। যদি এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, বা এসএসসি জিডি বলো, এসএসসি জিডি, এমটিএসসি, এইচএসএল বলো, এখানের যা পড়াশোনা ডাব্লিউবিপি, কেপির থেকে আকাশ পাতাল তফাৎ। একসাথে ডাব্লিউবিপি, কেপি পড়ে তুমি কিন্তু এই পরীক্ষাগুলো পাস করতে পারবে না, কিন্তু তুমি জিডি, এমটিএস, সিএইচএসএল বা ধরো রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি গ্রুপ ডি করো, তুমি কিন্তু এখানে ডাব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এগুলো সব করতে পারবে। সুতরাং সেন্ট্রালের এক্সাম আর স্টেটের এক্সামের মধ্যে অনেক ডিফারেন্স আছে। যদি কেউ এগুলো ভাবো আমি দেব, বয়স থাকতে থাকতে বুঝে, যতদিন বয়স আছে তুমি এই জিডি, এমটিএস দিতে পারবে, এই বয়সের মধ্যে
এসএসসির ক্যালেন্ডার আবারও দিয়ে দিয়েছে, আমি এসএসসি ক্যালেন্ডার নিয়ে একদিন তোমাদের ডিসকাস করে দেবো। কম যা যা হয়েছে হয়েছে, যেটা আগে যা করেছো করেছো, এটা যা হয়েছে পুরোপুরি আমরা পরিস্থিতির শিকার হয়েছি, ঠিক আছে? যেটা আমরা ভুল করেছি। এখন থেকে তোমরা এটা ভাবো যে আপকামিং আমার কোন কোন এক্সামগুলো আছে এবং আমরা এজের মধ্যে কোনটা পারছি। ইংরাজিতে দুর্বলতা থাকতে পারে, অঙ্কে দুর্বলতা থাকতে পারে, সেটার জন্য তোমাদেরকে এত সুন্দরভাবে এই ব্যাচগুলোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তোমরা যাও সেখানে লাইভ ক্লাস করো। আমরা নলেজ অ্যাকাউন্ট সবসময় বলি তোমরা লাইভ ক্লাসেতেও যদি ডাউট ক্লিয়ার করতে না পারো, ধরো একটা জিনিস নতুন শিখলে সেখানে তোমরা বুঝতে পারছো না তোমার কি অসুবিধা, প্র্যাকটিস করো, করে যেখানে অসুবিধা হবে সেটা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এখানে তোমাদের আলাদা ফোরাম রয়েছে, গ্রুপ রয়েছে, যেখানে তোমরা নিজেদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই ব্যবস্থা তোমাদেরকে করে দেওয়া হয়েছে। যাই হোক, পরিবর্তন ব্যাচও তোমাদের আছে। যারা যারা ডাব্লিউবিপিটা এতদিন ধরে ভাবছিলে না, ভাবছো আজকে থেকে যে না আমাকে তাহলে সত্যি সিরিয়াসলি করতে হবে, আমি শুধু বলে দিচ্ছি, শুধু একটা অঙ্ক আর রিজনিং, ঠিক আছে? এই দুটো বই শুধু নাও, যে কোনো একটা, যে কোনো বই, যে কোনো লেখকের বই, বা প্রিভিয়াস ইয়ারও হতে পারে, সেখান থেকে গিয়ে প্র্যাকটিস করো, বা রেগুলার ইউটিউবের যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো প্র্যাকটিস করো বেশি বেশি করে, ঠিক আছে? আর বাদবাকি জিকের জন্য পরিবর্তন ব্যাচে যা আছে পুরোটা কমপ্লিট করো। তোমাদের ইজি কোয়েশ্চেন আসুক, মিডিয়াম কোয়েশ্চেন আসুক, আর হার্ড কোয়েশ্চেনই আসুক, তোমরা কিন্তু ডাব্লিউবিপি কেপির যে কোনো পরীক্ষা ক্র্যাক করবে এই পরিবর্তন ব্যাচ থেকে। এইভাবেই তোমাদেরকে এই ব্যাচটা করা হয়েছে। এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্টও দেওয়া হয়েছে যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। ফুল লেন্থ টেস্ট তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে অ্যাকচুয়ালি ক্লার্কশিপের আমাদের যে ব্যাচটা রয়েছে, পুরোনো ব্যাচটা, তোমাদের অনেক স্টুডেন্ট ছিল, আমার কিছু বলার নেই। যদি তোমরা কেউ থাকো তার মধ্যে, তোমরা নিজেরাই বলবে ক্লার্কশিপ ব্যাচ কীরকম হয়েছিল, তোমাদের কীরকম পরীক্ষায় তোমরা কীরকম কী উত্তর করতে পেরেছো না পেরেছো, মিসলেনিয়াসে কীরকম তোমাদের হেল্প হয়েছে, ঠিক আছে? আর রেলওয়েরও পরীক্ষা হয়তো আমাদের ব্যাচটা তখন কমপ্লিট হয়নি, কিন্তু দীর্ঘদিন ধরে যারা রেলওয়ের জন্য ফলো করে আমাদেরকে, তারাও এর আগেও একটা পরীক্ষা দিয়ে এসছো, এসএসসির পরীক্ষা দিয়ে এসেছো। তো তারাও হয়তো, যারা যারা দেখবে তারা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি বলবো এই ব্যাপারে, ভর্তি হওয়ার ব্যাপারে একটু সিনিয়রদের সাথে ডিসকাস করে নাও, ঠিক আছে? সিনিয়রদের সাথে ডিসকাস করে নিয়ে তোমরা এগুলোতে জয়েন করতে পারো। সেটা তোমার পুরোপুরি তোমাদের চয়েস, বাট এটা আমার বলার যে তোমরা স্টার্টটা করে দাও, আর দেরি করো না, ঠিক আছে? এক্সাম 2025-এ কিন্তু হবেই, কেননা 2026-এ ভোট আছে। এই কথাটা মাথায় রাখবে। স্টেটের যে এক্সামগুলো, সেই এক্সামগুলো কিন্তু তোমাদের হবেই, কিছু রিক্রুটমেন্ট হবেই, ওবিসির কেস মিটবেই, ঠিক আছে? তো এটাই আমার বলার ছিল। আরও যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে, তোমরা এই নাম্বারে ফোন করেও আমাদের জিজ্ঞাসা করতে পারো, কমেন্টে আমাকে জানাও, আমি সেগুলো নিয়ে তোমাদের সাথে আরও আমার যেটা বলার সেটা আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, আজকে তোমাদের সন্ধ্যাবেলা যে ম্যারাথন ক্লাসটা করার কথা ছিল, ওইটা আজকে আর হচ্ছে না, যেহেতু তোমাদের এই কথাগুলো নিয়ে আমি একটা ভিডিও করলাম, ওটা আমি আর করার সময় পাইনি। আমি আবার সোমবার থেকে যেরকম তোমাদের রেগুলার ক্লাস হয় সেরকমভাবেই ক্লাস করাবো, ঠিক আছে? থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো, গুড নাইট, টেক কেয়ার।